হাত উঠাইয়া দোয়া করে রে নৈশকর যুবক বন্ধু, আল্লাহর কসম ডাইরেক্ট আল্লাহর দূত আল্লাহর আদালত তোর হক দোয়া কবুল হয়ে যাইবে। বাবা যদি হাত উঠাইয়া গভীর রজনীতে তোর জন্য যে দোয়া করবে রে, ডাইরেক্ট আল্লাহর আদালত তোর দোয়া কবুল হইয়া যাইবে, তোর হক দোয়াটা কবুল হইয়া যাইবে। বিদায় আমরার মাঝে ইলাও সন্তান আছে, পীর সাহেবের কাছে মুরিদ হইছে, মাই বাবায় বছরে 1 কেজি গরুর গোশত খাইতে পাররা না, কিন্তু হে গরু লইয়া মালাউলা দিয়া ফিরোর বাড়ি গরু লইয়া দৌড় শুরু করে, ঠিক না বে ঠিক? ও তো মুরিদ পাইছি রে ভাই, মায়ের এখান কাপড় নাই, মায়ের 3 বেলা 1 বেলা খাইতে পারলা না, কিন্তু ফিরোর বাড়ি চাউলের বস্তা, ফিরোর বাড়ি গরু লইয়া দৌড় দে, ঠিক না বে ঠিক? তবে নৈশক আমার ইলার কোনো মা বাপ নাই, যুবক বন্ধু নাই, এরা মা বাপরে খেদমত করে। যদি কোনো বন্ধু মাই বাপরে কষ্ট দিয়া থাকস রে, ও বন্ধু তোর ফাও ধরে হয়ে যায়, বন্ধুরে মাই বাপরে চুল পরিমাণ কষ্ট দিস না রে বন্ধু। ও ইহসানার তাফসীর আল্লাহ বাদে করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইতা ইহসানার তাফসীর। এদিকে আলোচনা করার সময় আমার নাই, আমি গুলমুল করিয়া শুধু মূল বিষয়টা যুবকদেরকে বুঝাইয়া যাইতে চাই। বন্ধু মুরব্বী বাবা, আপনার মাঝেও এমন মুরব্বী আছো, আজ মুরব্বী হয়ে গেছ, জোয়ানি খালে মাই বাপরে কষ্ট দিছ, মা বাবার কাছে মাফ চাইতে পারছো না। আজ মা বাবা নৈশক অন্ধকার কবরস্থানে ঘুমাই রইছেন, আপনার আর হক কিছু আলোচনা আসিল সময়ে দিল না, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে যুবক বন্ধুদের পায়ে ধরি বলে যাইতে চাই রে বন্ধু, আমার আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার মাই বাবারে আমার আল্লাহ সম্মান দিয়া খেদমতর কতটা হইয়া দিছেন রে বন্ধু। বিদয় বন্ধু রে, মাই বাপরে চুল পরিমাণ কষ্ট দিস না। ওরে বন্ধু, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর খালা গিলা ফলা বাইতুল্লাহর ঘর তুমি গিয়া তোয়াফ করবা, হজ করবা, হজ কবুল হইতে পারে নাও পারে। ওরে নৈশকের যুবক বন্ধু, তোর ফকির মাও যদি হয় রে, আর মায়ার নজরে মায়ের মুখের দিকে বাবার মুখের দিকে যদি একটা নজর হাসি নজরে মায়ার নজরে তাকাইতে পারস রে, আমার মদিনার নবী বলেন রে নৈশকের উম্মত, তোর মা বাবার মুখ দিয়া হাসির নজরে তাকাইলে না, ডাইরেক্ট মকবুল হজর সওয়াব আমার আল্লাহ তোরে দান করে দিলা। নবীর সাহাবীরা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার পয়গম্বর, যদি রোজানা কোনো ছেলে অথবা মেয়ে তার মা বাবার মুখের দিকে 10,000 বা 1,00,000 বার চায়, মায়ার নজরে চায়, 100 বার চায়, 50 বার চায়, তাইলে কি 50 বার 50,000 বার মকবুল হজের সওয়াব হইব? আমার মদিনার নবী বলেন রে উম্মত, তুমি প্রতিদিন যদি 1,00,000 বার নেক নজরে তোর খালা বিলা ফকিন্নি ও যদি মা হয় রে আর বাবা হয়, তার আর মুখের দিকে যদি তুমি 1,00,000 বার রোজানা তাকাইতে পারো, আমার আল্লাহ মকবুল 1,00,000টা সওয়াব হজের সওয়াব তোমার নামায়ে আমল দিবা। অনৈশকের যুবক রে, এই মাই বাবার কত সম্মান সন্তানের লাগি রে যুবক, 10 লাখ করছিয়া, 6 লাখ 7 লাখ করছিয়া হজ যাইবাই, তোমার চুল পরিমাণ যদি টেকাত কোনো বেশ কম থাকে রে, নিয়ত বেশ কম থাকে রে, তোমার হজটা আমার আল্লাহর আদালত কবুল হইবে না। কিন্তু তোর মার মুখের দিকে তাকাইয়া নৈশক তোর বাঙ্গা গরু বইয়া বইয়া, তোর টিনের গরু বইয়া বইয়া, নেড়ার গরু বইয়া বইয়া যদি তোর মা আর বাবার দিকে নেক নজরে তাকাইতে পারস রে যুবক, আল্লাহর কসম খাইয়া কই রে বন্ধু, নৈশক তোর নেড়ার গরু বইয়া বইয়া পল্লী শাসনের বন্ধু, তোর ও পল্লী শাসনের যুবক বন্ধু রে, তোর নেড়ার গরু বইয়া বইয়া মা বাবার মুখের দিকে তাকাইবে মায়ার নজরে রে, আমার আল্লাহ এক একটা চাউনিতে তোরে এক একটা মকবুল হজর সওয়াব দান করে দিবা।
ও বন্ধু, মাই বাবার দোয়ার বদৌলতে কত মানুষ আল্লাহর ওলি হইছে রে। মাই বাবার দোয়ার বদৌলতে, মাই বাবার খেদমতের বদৌলতে কত মানুষ সম্মানী আর ইজ্জতি হইছে রে। যেমন ওয়াইসাল কারনি, যেই ওয়াইসাল কারনি রে উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ হইছে একটা। ওলা নবীর আশিক আর প্রেমিক আসলা, आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, गुले बाग में क्या मजा है, बुलबुलों से पूछियो, मियां नो आशिको माशूक रमज़त किरामन कातिबिन हम खबर ने। ওরে বন্ধু, এত আশিক আমার নবীর আসলা, জীবনে কোনোদিন আমার নবীরে দেখছেন না ওয়াইসাল কারনি, কিন্তু উহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত শহীদ হইছে রে। ওয়াইসাল কারনির এত প্রেম আর ভালোবাসা আমার নবীর পথে আসিল রে যুবক, ঠিক না বে ঠিক? একটা দাঁতের বদৌলতে 32টা দাঁত ওয়াইসাল কারনি তার মুখটাকে উঠাই ফেলাই দিছেন। ও ওয়াইসাল কারনি মার খেদমত লাগিয়া এত সম্মানী আর দামি হইছেন। আমার নবী রহমতের নবীর কাছে খবরিয়া ফাটাইয়া খবর জানছেন, গিয়া কইছেন, ও খবরিয়া ভাই, আমার মদিনার নবীরে আমার সালাম দিও। আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করতে পারতেছি না, কারণ আমার বিদ্যা মা বাড়িতে বড় অসুস্থ, আমার মার খেদমত করিয়ার আমার নবীরে সালাম দিয়া খবরটা লইয়া আইও। বিদ্যা মারে তুইয়া আমি আমার নবীর সাক্ষাতে আইতাম ফারমুনি। আমার নবীরে কোনোদিন আমি দেখছি না। আমি নবীর আশিক হইয়া একটা দানের বদৌলতে 32টা দাঁত আমি উঠাই ফেলাইলাম। এই মদিনার নবী রহমতের নবীরে এক নজর আমি দেখতে চাই, কিন্তু আমার বিদ্যা মা বাড়িতে সুস্থ, আমার মার খেদমত আমি ওয়াইসাল কারনি খরিয়ার আমার নবীরে হইও মাই তুইয়া তান্ডে দেখা তাইতাম ফারমুনি। খবরিয়া গিয়া সালাম দিছে, নবী গো, আপনার আশিক ওয়াইসাল কারনি এই দরখাস্ত দিছেন, তানোর মা দুকিনি বাড়িতে অসুস্থ গো নবী। ও নবী, মার খেদমত করলা, যদি মার খেদমত তুই আপনার সাক্ষাৎ করতে পারবানি, তানোর দিলে খান্দের আপনার কোনোদিন দেখছেন না। আপনার প্রেমের কারণে 32টা দান তাইন শহীদ করে ফেলেছেন গো নবী। অনুমতি দিলে মা বিমার থইয়া আপনার সাক্ষাৎ করতা। আমার নবী রহমতের নবী ও পল্লী শাসনের যুবক রে, রাহমাতাল লিল আলামিনে খবরিয়ার কাছে জানাইয়া দেন, ও ভাই, আমার ওয়াইসাল কারনি রে কইও আমি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাতের চাইতে তানোর বিদ্যা মার খেদমত করা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। ওরে পল্লী শাসনের যুবক, যদি বিয়ানি বেজার মাতো নাই দুবাক মাটো রে, আর নাই খাকর্দি মাটো, যদি বিশ্ব চ্যাম্পিয়ন মেসি আইয়ালামি যায়, পল্লী শাসন ইলা যুবক আছে রে, মা বাবার লাশ বাড়ির তৈয়া মেসিরে দেখা যাইব গিয়া, ঠিক না বে ঠিক? কিন্তু যেই নবীর চেহারা ইমানের সহিত যদি উম্মতি দেখিলায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর আমি রোজা আমার নবীর রোজার পাশে যাইয়া পল্লী শাসনের মুরব্বী এবং যুবক এবং মা বোন যদি গিয়া আমার নবীরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী হাদিসে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেন, আমার উম্মত যদি আমার রোজার পাশে আসিয়া পল্লী শাসনের উম্মতে সালাম দিলায়, আমার সেই উম্মতরে কিয়ামতের দিন শাফাআত করিয়া জান্নাতে নেওয়া আমি নবীর ওয়াজিব হয়ে যায়। এবং যদি আমার উম্মত ঈমানের সাথে আমি রাহমাতাল লিল আলামিন রে এক নজর দেখিলায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী না দেখবার লাগি আমার নবী ডাক দি বলেন, ও খবরিয়া, আমার ওয়াইসাল কারনি রে কইও আমার সাক্ষাতের চাইতে মার খেদমত করা ভালো। সুবহানাল্লাহ। ওরে পল্লী শাসনের যুবক, মা বাবা কত দামি রে, নবীর সাক্ষাৎ হইতে দিরা না, মার খেদমতর কথা বলছেন। ও ভাই, এত দামি, এত সম্মান, মার খেদমত লাগিয়া ওয়াইসাল কারনি এত দামি হইছেন রে।
আমার মদিনার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কন, ও উমর, ওয়াইসাল কারনী নামে আমার একজন আশিক আছে রে, আমার পাগল আছে, তার মার খিদমত লাগিয়ে আমার সাক্ষাৎ করতে পারে নাই। উমর রে, আমার ইন্তেকালের পরে যদি আমার ওয়াইসাল কারনী রে তুমি উমরে পাও, তাইলে আমি নবীর জুব্বা খান হাদিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। ও উমর, আমি মদিনার নবীর সালাম ওয়াইসাল কারনীর কাছে পৌঁছাইও, আর আমার ওয়াইসাল কারনীর সাক্ষাৎ পাইলে আমার জুব্বাটা দিবাই তো দিবাই, আমার ওয়াইসাল কারনীরে কইও আমার গুনাহগার পল্লী শাসন সহ সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করতা। ও উমর, তুমি যদি সাক্ষাৎ পাও তাইলে আমার ওয়াইসাল কারনীর কাছটা গিয়া তুমি উমরের দোয়া লইও। সুবহানাল্লাহ। যেই উমর খলিফাতুল মুসলিমিন, যেই উমরকে আমার আল্লাহর নবী এক বৈঠকে 10 জন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিবেন, হযরতে উমরও সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত। উমর রেও নবীজি হয়ে যাইরা রে উমর, যদি আমার ওয়াইসাল কারনীর সাক্ষাৎ পাও তুমি উমরের দোয়া লইও। নবী ডাক দিয়ে বললেন, উমর রে, কেন বললাম দোয়া লওয়ার কথা জানোনি? মার খেদমত করি করি আমার আল্লাহ ওয়াইসাল কারনীর জবান দিয়ে তো পবিত্র বানাইয়া দিছেন রে। মার দোয়ার বদৌলতে আল্লাহ ওয়াইসাল কারনীর জবান দিয়ে তো পবিত্র বানাইয়া দিছেন। আল্লাহর আদালত ওয়াইসাল কারনী কোনো দাবি করতে দেরি হয়, দরখাস্ত করতে দেরি হয়, আমার আল্লাহ ওয়াইসাল কারনীর দোয়ারে খালি ফিরায় কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। বিদায় পল্লী শাসনের যুবক বন্ধুরে, আমার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন রে পল্লী শাসনের বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না রে। আমি মালিক ছাড়া আর কারোরে মালিক মনে করিস না রে। আমি তোর রব রে, আমার ইবাদত ফরজ করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোর মা আর বাবা ধনী গরিবের পরিচয় নাই রে। হিন্দু যদি তোর মা হয়, তুই সন্তান যদি মুসলমান হস, আর তোর মা বাবা যদি হিন্দু হয়, তে তুমি মুসলমান সন্তানের উপরে ফরজ তোমার হিন্দু মাই বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। ও পল্লী শাসনের যুবক বন্ধুরা, আমার আল্লাহ মা বাপরে এত দামি এত ইজ্জত আর সম্মান দিছেন রে। ও বন্ধু, কেন 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 রে? আল্লাহ তো খালিক বানাইছেন রে, আল্লাহ বানাইতে কষ্ট পায় না। কিন্তু তুমি আমি আমার মার গর্ভ যেই সময় যাই বন্ধু, মা বাতর খামল লইয়া বইছেন, তুমি আমি ফেটের ভিতরে ছিলাম রে বন্ধু, মার ফেটো লাথি মারছি রে, মা বাতর খামল তুইয়া পড়ে গেছে রে। বিস্তার গিয়া মা মুতো বকরা মুরুকের মতো চটপটি করছে রে, বাতর খামড় মুখে উঠাইতে পারছেন না, মা খামখাত করতে পারছেন না। এত কষ্ট হইছে বন্ধু। হে পল্লী শাসনের যুবক, এগুলা বাদ দে বন্ধু। যেই সময় তুই আর মুই মার পেট থেকে জন্মগ্রহণ করি রে, একটা গরু জবাই করলে জেলা শরীর থেকে রক্ত বাহির হয়, তুই আর মুই জন্ম নিতে রে আমার মার শরীর থেকে খলস খলস রক্ত বাহির হইছে রে বন্ধু। মা বেহুশ হইয়া জমিনে পড়ে রইছে, তুমি আমি দুনিয়াতে আসছি রে, হুয়া হুয়া হইয়া কান্দনটা শুনিয়া আমার দুঃখিনী মার হুশ চলে আসছে রে। হুশ হওয়ার পরে পরে আমার মা রক্ত মাখা শরীর নিয়া ডাক দিয়ে বলে, কে আসরে? আমার সন্তান আমার খুলে দে। আমার মার এত কষ্টর দিকে মা নজর না রাখিয়া ডাক দিয়া বলে, সন্তান কেমন আছে রে? ফুলা হইছে না ফুড়ি হইছে রে? ফুয়া না ফুড়ি হইছে? আমার খুলে দে। এই জন্য আল্লাহ বলেন, ও পল্লী শাসনের বান্দা বান্দি রে, আমি আল্লাহ বানানেওয়ালা ঠিক, কিন্তু আমি কষ্ট করি নাই তোর জন্ম দিতে, লালন
পালন করতে রে, তোর মাই বাবা এত কষ্ট করছে রে, বিদায় আমি আল্লাহ আমার ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মাই বাবার খেদমত রে আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিদায় আমার আলোচনা আর লম্বা করতে চাই না। মুফতি সাহেব হুজুর আইরেন আনি লক্ষা দেরি করবো, হামলে হুজুরে কষ্ট দিতাম চাই না। আমার বন্ধু আলোচনা লম্বা করতে চাই না, গুলগুল করি বুঝাইতে। এত সময়ের আলোচনা তো নে কিতা ভাইলাম। ও পল্লী শাসনের যুবক রে, মা বাবা তোর আর মোর কাছে দামি না কম দামি? দাবি রে। চুল পরিমাণ দুঃখ কষ্ট দিয়া যদি তুই মাওলার কবরে যাস, আল্লাহর কসম তুই জান্নাতে যাইতে পারবে না বন্ধুরে। বিদায় সংক্ষেপে বুঝাইয়া যাইতেছি রে পল্লী শাসনের যুবক বন্ধু, যারা মা বাপরে দুঃখ দিলাইছো, কষ্ট দিলাইছো, ফায়দরে হইয়া যাই রে, বাড়িতে দৌড়াইয়া যা রে বন্ধু। ও বন্ধু, সবে কদর, সবে বরাত, রমজান মাস মা বাবার নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিবে না। আজকের মাহফিলেও তুমি মাফ পাইবে না যদি তোমার মা বাপ তোমার উপরে বেজার থাকুন। বিদায় আমার পল্লী শাসনের যুবক বন্ধু, যারা মাইরে কষ্ট দিলাইছো রে, দৌড়াইয়া বাড়ির জাগিয়া খো মারে, তোমারে আল্লাহ এত সম্মান দিছে আমি জানি না। ও মা, আমি দুনিয়ার সামান্য হয়তো 200, 500, 1000 ইলাও যুবক আছে, মারে কইছে 1000 দেও, আমি পিকনিকও যাইতাম না, খেলার যাইতাম, দিছন না মারে গুশি মারি দিছে না, ধাক্কা মারি ফেলাই দিছে। ইলা কত যুবক আছে রে। বিয়ানীবাজার একটা ইউনিয়নের নাম লাউতা ইউনিয়ন, ওই ইউনিয়নের একজন চেয়ারম্যানের নাম আমি বলবো না, মাসরের নামাজে ছিলেন, মারে গিয়া বলছেন বাদ দেওয়ার কথা, খেলার যাইতো বেটা ফুটবল খেলার। ও সময় এখানো ছাত্র জবানার কথা, বেটার কথা হইয়ার মাহানো মাছ তাড়া উড়া করে ফোড়াত লাগছন, উড়াউড়ি করে সুরাকে রাত রুকু সিজদা করতা চাইরা, মার নমাজ দেরি হওয়ার কারণে লাত মারিয়া মারে নমাজ রত অবস্থায় ফেলাইয়া ও বাদে চেয়ারম্যান হইছন, তাই ফুটবল খেলাত গেছন গিয়া বল সুট মারতা, আলিত সুট পড়ছে, নৌ কুলটিছে, ফসা আরম্ভ হইছে, অতখান পর্যন্ত ডাইন ফাও উরাত পর্যন্ত খাটিছন, বাউ ফাও ফসা আরম্ভ হইছে, উরাত পর্যন্ত খাটিছন রে বন্ধু। ও বন্ধু, ঠুন্ডা অবস্থায় চেয়ারম্যানই করছে বেটাই ঠেলা দিল গেছন, চিনলে চিনিলি তাই ভাও, নাম হইতাম না, নাম হইতাম না। মা বাবারে এত বড় নিয়ামত, এত বড় দৌলত বন্ধু, ছেলে এমনে এমনে ছোট কালে তো মার উড়ো উঠিয়া বাপর উড়ো উঠিয়া কত ফাও দিলাত, এইবার এগুলা তো আল্লাহ ধরে না, কারণ আপনি আমি বেবুঝ। কিন্তু বুঝদার হইয়া মারে যদি তুমি ফুলে ফুল দিয়া ইঠা মারো আর মায় দুঃখ পাইলাই, আল্লাহর কসম পল্লী শাসনের বন্ধু, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। বিদায় জুড়ে হাতে ভাড়া ধরে কই, যারা মা বাপরে কষ্ট দিলাইছো, মা বাপ যদি জীবিত তখন বন্ধু দৌড় দিয়া বাড়ির যারে, মারে আঞ্জা করি ধরিস, বাপরে আঞ্জা করি ধরিস, 2-1 মিনিট রাগ গুছা করবারে, এরপরে দেখবে চোখের পানি টপ টপ করে ফেলাইয়া কইরা বাঘরা গুলাম রে, ও গুলাম এতদিন কই আসলে রে, আজ মা ইয়ার বাবারে খেললে চিনলে রে, তোর মার চকুর পানি জমিনও পড়তে দেরি হইবে, মারে খুশ করার যাইয়া তোর এই খেদমতটারে আল্লাহ কবুল করতে দেরি করবে না। যারা মা বাবা আছেন মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুরব্বী বাপ তোমার তো আপনার আমারও তো মা বাপ নাই, অনেকর মা বাপ নাই, কষ্ট দিছো আগে, এখন মাফ চাই, মাশাআল্লাহ হুজুর আইছেন আলহামদুলিল্লাহ। এখন আপনার আমরা মা বাবার কাছে মাফ চাইতাম কিলা বাবা, তোমার বাবার বয়সী যদি তোমার চাচা তখন মাঝে মাঝে লঙ্গি এবং টেকা দিয়া মা মানে চাচারে খুশ করিও, চাচা খুশ হইলে মা বাবার রোগ খবরও খুশ হইবা। তোমার মা কেমনে খুশ করবাই, মইরে যদি পাও মার বান্ধবী ভাইলে খেদমত করিও, মার রোগ খবরও খুশ হইব। আর মা আর বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কুরবানি ফেলাই ফেলাইয়া রে পল্লী শাসনের মুরব্বী বাপ, যৌবন খালো কষ্ট দিলাইছো, এখন তো আর মাপ চাইতে পারতাই না, খবরের ভারে গিয়া চকুর পানি ফেলাই ফেলাইয়া খান্দিও, তোমার চকুর পানি জমিনও ভরতে দেরি হইবে। আমার আল্লাহ তোমার মা বাপ রে মাফ